আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তোমাদের দেখাবো চিকেন নাগেট। চিকেন নাগেট বানানোর জন্য কাচের বাটিতে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটা আমি সুন্দরভাবে একটা ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করে নেব। ইচ্ছা করলে তোমরা এটা পাটায় বেটে নিতে পারবা। চিকেনটাকে ব্লেন্ড করে নিব। দেখো আমার চিকেনটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি 5 পিস পাউরুটি নিছি। আর আপনারা অবশ্যই এই পাউরুটিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চারপাশে ব্রাউন কালার ছুরির সাহায্যে কেটে ফেলে দেব আর ভিতরের অংশটা নিয়ে নেব। দেখুন আমি পানির ভিতর পাউরুটিটাকে ডুবিয়ে হালকা হাতে চেপে পুরো ড্রাই করে নিয়েছি। এখন আমি চিকেনটার ভিতর 1 টেবিল চামচ আদা দিয়ে দিব, 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিব, 1 টেবিল চামচ চিলি সস দিয়ে দিব, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, 1 টেবিল চামচ ওয়েস্টার্ন সস দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা একটু কমা দিবেন, কারণ সয়া সসে এমনিতে লবণ থাকে। 1 টেবিল পরিমাণ চিনি দিয়ে দিবেন। 1/4 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, হোয়াইট পেপার। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার সব কিছু মাখানো ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এই চিকেন নাগেটটাকে ভালোভাবে সেট করে নেব। আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার একটা প্লেটের ভিতর কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নেব। আমার ব্রাশ করা হয়ে গেছে। আমি চিকেনটাকে ভালোভাবে সেট করে নেব। দেখুন আমার চিকেনটা ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে শেপ মতো কেটে নেব। চিকেনটাকে আমি শেপ মতো কেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ডিম নিয়েছি। এখন ডিমটা ভালোভাবে ফেটে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর আমি এই অরেঞ্জ ব্রেড গামটা নিয়েছি, তোমরা চাইলে সাদাটাও নিতে পারো। আর এই ব্রেড গামটা দিয়ে আজকে আমি চিকেন নাগেট তৈরি করব। আর সাথে এই ময়দাটা নিয়েছি। এই ময়দার সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটু লবণ আর লাল মরিচের গুঁড়া নিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি একটা চিকেন নিয়ে ময়দার সাথে কোট করে নেব। এখন ডিমের ভেতর দিয়ে দিব। এখন চিকেনটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ব্রেড ঘামের ভিতর এই চিকেন নাগেটটা দিয়ে দিব। এরকমভাবেই আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। দেখুন আমার সবগুলো চিকেন নাগেট হয়ে গেছে। এই চিকেন নাগেটগুলি সবগুলো ভেজে নেব। আমি একটা চুলায় কড়াই বসিয়ে দেব। এক পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেন নাগেটগুলি সবগুলো ভেজে নেব। এখন চিকেন নাগেটগুলো আস্তে আস্তে একটা একটা করে আমি দিয়ে দিব। চিকেন নাগেটগুলো অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নেব। এখন আমি চিকেন নাগেটটাকে উল্টিয়ে দিব। আস্তে আস্তে করে চিকেন নাগেটটাকে উল্টে পাল্টে দেবে। চিকেন নাগেটটাকে বেশি হাই হিটে দিলে চিকেন নাগেটটা নিচে পুড়ে যাবে, তাই আমি মিডিয়াম আঁচে চিকেন নাগেটটাকে ভেজে নিচ্ছি। দেখো আমার চিকেন নাগেটটা প্রায় হয়ে গেছে। এই চিকেন নাগেটটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। দেখো আমার চিকেন নাগেটটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চিকেন নাগেটটাকে ছেঁকে ভালোভাবে উঠিয়ে নিব। আর এভাবে কতক্ষণ ধরে রাখবো জানি সবগুলো তেল নিচে পড়ে যায়। নাগেটটা তৈরি হয়ে গেছে।
কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। কারণ জোরে যদি হাই হিটে আপনারা ভেজে নেন তাহলে উপরে বা নিচের সাইড পড়ে যাবে। আর দেখেন আমি আস্তে আস্তে করে মিডিয়াম আছে এই চিকেন নাগেটটাকে ভেজে নিয়েছি। আর একটা ভেঙে দেখায়, দেখেন কত নরম হয়েছে। তাই আমি আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা বলে দিবেন আমার চিকেন নাগেটটা কেমন হয়েছে। আমার চিকেন নাগেট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।